আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়েজা কনসালটেন্ট হিসেবে আছি ইম্পালস হসপিটাল তেজগাঁ ঢাকাতে। আজকে আমি বলতে চাই যে একটা পেশেন্টের লেবার পেন শুরু হয়ে গেছে, এটা সে কিভাবে বুঝবে। প্রথম কথা হচ্ছে যে অনেক মেয়ে এসে আমার কাছে বলে যে এটা তো আমার প্রথম প্রেগনেন্সি, আমি কিভাবে বুঝবো যে আমার এই পেনটাই লেবার পেন। অথবা অনেকে হয়তো আগের বাচ্চা সিজার, এবার এটা নর্মাল ডেলিভারি করতে চায়। সে বলে যে আমি তো আগের বাচ্চা সি সেকশন করেছিলাম, তখন আমার লেবার পেন উঠেনি, তাহলে আমি এবার কিভাবে বুঝবো যে এটাই আমার লেবার পেন। তো তাদের উদ্দেশ্যে বলা, 32 সপ্তাহ পর থেকে পেশেন্টদের একটু একটু করে পেন হতে থাকে। এই পেনটাকে আমরা বলি এক ধরনের ফলস পেন। এটা খুব হয়তো বা দিনে একবার বা দুবার হয় এবং পেইনের সাথে তার পেটটাও একটু শক্ত হয়। অনেক পেশেন্টই মনে করে যে হয়তো তার লেবার পেন উঠে গেছে এবং অনেকে ভয় পেয়ে আমার কাছে চলেও আসে। তো লেবার পেনের ক্রাইটেরিয়াটা আসলে ডিফারেন্ট। সেটা কীরকম? সেটা হচ্ছে যে পেনটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই 37 সপ্তাহ পরেই পেনটা শুরু হয়, তবে কিছু কিছু পেশেন্টের এর আগেও উঠতে পারে। পেনটা ইউজুয়ালি হয় কোমর থেকে, আমরা বলি ব্যাক পেন। পেশেন্ট প্রথমে ফিল করে তার কোমরে বা ব্যাকে একটা পেন হচ্ছে এবং পেনটা আস্তে আস্তে তলপেটের দিকে ছড়িয়ে যাচ্ছে, তলপেট, থাই, পায়ের দিকে পেনটা ছড়িয়ে যাচ্ছে এবং এই পেনটার সাথে তার পেটটা বা জরায়ুটা শক্ত হচ্ছে। সে যখন হাত দিয়ে পেটের উপর ফিল করে তখন সে দেখে তার পেটটা আস্তে আস্তে শক্ত হচ্ছে এবং একটু একটু করে সে ব্যথা বুঝতে পারে। অনেক সময় তলপেটের ঠিক নিচের দিকে অথবা কোমরে সে পেনটা ফিল করে এবং এই যখনই ব্যথাটা ছেড়ে দেয় পেনটা চলে যায়। একটা লেবার পেইনের শুরুতে এরকম একটা পেইন শুরু হবে এবং পেইনটা প্রথমের দিকে একটু বেশি সময় পরপর শুরু হবে। যেমন হয়তো বা এমন হতে পারে যে আধা ঘন্টায় দুবার তার পেইনটা হলো এবং কয়েক সেকেন্ড, হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড, এর বেশি থাকলো না, চলে গেল। ধীরে ধীরে এই পেইনের তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে। সেটা কীরকম? যে এমন হতে থাকে যে 20 মিনিট বা 30 মিনিটের মধ্যে হয়তো বা 3বার 4বার পেন আসলো এবং প্রতিটা পেন হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড করে করে থাকলো। এবং আমরা বলি যে বাসায় থেকে তোমরা কখন রওনা দিবে, তোমরা যখন দেখবে যে আমার 10 মিনিটে অ্যাটলিস্ট 2টো পেইন চলে আসছে এবং প্রতিটা পেইনই 15 থেকে 20 সেকেন্ড করে থাকছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার অ্যাকচুয়াল লেবার পেইন স্টার্ট হয়ে গেছে। আর এই সময় কোনো মা যদি একটু ওয়াশরুমে যায়, সে হয়তো দেখতে পারে যে তার একটু হয়তো বা ব্লাড মিক্স, একটু লালচে ধরনের স্রাব যেতে পারে। এটা দেখেও সে বুঝতে পারে যে হ্যাঁ, আমার লেবার পেইন শুরু হয়ে গেছে। লেবার পেইন শুরু হওয়ার পর অনেকেই খুব ভয় পায় যে আমার বাসা তো যাত্রাবাড়ি, আমার বাসা তো নারায়ণগঞ্জ, আমি এত দূর থেকে লেবার পেইন নিয়ে কিভাবে হসপিটালে আসব। এখানে একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে লেবার পেইন স্টার্ট হলেই কিন্তু ডেলিভারি হয়ে যায় না। একটা পেশেন্ট লেবার পেইন থেকে ডেলিভারি হতে প্রথম বাচ্চার ক্ষেত্রে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় কিন্তু সে পায়। সো খুব ইজিভাবেই সে কিন্তু হসপিটাল পর্যন্ত যেতে পারে। আর ন্যাচারাল লেবার পেন উঠাটা খুবই ইজি এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে ডেটটা তাদের ডেলিভারি ডেটটা দেয়া হয় সেই ডেটের আগেই লেবার পেনটা উঠে যায়। আর কোনো পেশেন্টের এমন হয় যে ডেট পার হয়ে যায় তারপরও লেবার পেন উঠে না। সেক্ষেত্রে অনেক সময় আমরা মেডিসিনের মাধ্যমেও লেবার পেন উঠাতে পারি। তো যেভাবে উঠানো হোক না কেন, পেনটা কিন্তু সেম। আর কারো ক্ষেত্রে দেখা যায় যে লেবার পেন ওঠার আগেই পানি ভেঙে যায়, সেটা আবার ডিফারেন্ট, সেটাকে আমরা লেবার পেনের মধ্যে ধরবো না। সেক্ষেত্রেও তাকে অবশ্যই হসপিটালে আসতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা পেশেন্টদেরকে এক ধরনের মেডিসিন প্রেসক্রাইব করি 37 সপ্তাহ পরে, যে তোমার যখন একটু একটু পেইন ফিল হবে তখন তুমি এই ওষুধটা খেয়ে দেখবে। ওষুধটা খাওয়ার পরে যদি এমন হয় যে তোমার পেইনটা চলে যায়, তাহলে বুঝতে হবে যে এটা তোমার ফলস পেইন ছিল। আর যদি ওষুধটা খাওয়ার পরেও তোমার পেইনটা আরও বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমি অ্যাকচুয়াল লেবার পেইন উঠে গেছে, আমাকে এখন হসপিটালে যেতে হবে।